আসলে পিলিয়ন নিয়ে বান্দরবনে থানচি রোডে আসাটা একটু কষ্টকর। বাইক আসলে সিঙ্গেল রাইডই বেস্ট। পিলিয়ন নিয়ে পাহাড়ি রাস্তায় আসলে রাইড করা কষ্টকর। বাইকের প্রেসার, নিজেরও একটা প্রেসার। এই যে খাড়া ঢালটা, এই সেম ডাল আবার উঠতে হবে। পিলিয়ন নিয়ে আসলে বাইকের একটু কষ্ট হয়ে যায় আর কি। তবে রাস্তাঘাট কিন্তু ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর। ওই যে ডিম পাহাড় দেখা যাইতেছে। পাহাড়ি রোডে আসলে রাইড করার অনুভূতি অসাধারণ। আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অন্য কোনো রাস্তায়, অন্য কোনো জায়গায় আপনি আসলে এরকম অনুভূতি পাবেন না। তো এই যে আর একটা সুন্দর ভিউ পয়েন্ট। আমাদের তো অনেক দূর যেতে হবে। ভাই চলে আসো, চলে যাই। আসেন আসেন যাই, দেখছি তো, দেখা হয়ে গেছে। উঠো ভাই, উঠো। আরে অনেক কষ্ট হয়ে উঠো গেল উঠো রে উঠো ভাই যাই। আমার। ভাই বারবার নামাই আমার নামাইলেন ভাই, ব্যাগটা কান দিতে কষ্ট ভাই। উঠো। আহা। কি কষ্টটা হইতেছে ভাই আমার। এইখানে আসলে দাঁড়াইলাম না, আর অনেক দূর যাইতে হবে। সামনে আরো কিছু সুন্দর জায়গা আছে, জায়গাগুলোতে কিছু সময় অতিবাহিত করতে যাচ্ছি। তারপরে এখন আসলে পাহাড় থেকে নামতেছি, আলীকদম রোডে আছি। নামতে নামতে কক্সবাজারের দিকে যাব। লামা হয়ে কক্সবাজারের দিকে যাব। তো সামনে একটা সুন্দর জায়গা আছে, ওই জায়গাটাতে কিছু সময় দাঁড়াবো। এর জন্য পয়েন্টটাতে দাঁড়ালাম না। সামনে আসলে একটা মুসলিম পাড়া আছে, মানে নতুন নব্য মুসলিম হয়েছে। পুরা পাড়া ধরেই নাকি মুসলিম হয়েছে। ওই পাড়ার পাশে গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, এই জায়গায় কোন জায়গার ছাত্ররা আছে? সামনেই হয়তো আর বেশি দূরে নাই মুসলিম পাড়াটা। এটাই আসলে আলীকদম রোড। এই রোড দিয়ে এখন আসলে আমরা নামতেছি ক্লাব থেকে। আবার একটা হাই হিল। রাস্তাগুলো করছে ভাই, এই জায়গা তো পুরো ঢালাই রাস্তা করে দিচ্ছে। এখান থেকে সম্ভবত একটু প্রেশার পড়ে পাহাড়ে বৃষ্টির সময়।
আহিল মিলিয়ন নিয়ে একটু কষ্টকর হয়, সিঙ্গেল হইলে আবার এসব জায়গায় ইজিলি চলে যাওয়া যায়। হ্যাঁ ও দুই পাশে বাইরে ভাই, কত সুন্দর যে প্রকৃতি আমাদের বাংলাদেশে আছে। আমরা এক জায়গায় দাঁড়াবো সুন্দরবনের মধ্যে। দাঁড়াই এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে দাঁড়ান দাঁড়ান ওই বাম পাশে আসলে ভাই ডেঞ্জারাস। মুসলিম পাড়াটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।